আমরা চাই, যে কারণে সাকিব বলল, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়ারির মাধ্যমে সব প্রকাশ হোক। তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন কেন হয়েছে, কি কারণে করেছে, আমরা বলবো। আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন, যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। উই উইল নেভার ফরগেট ওরা কতটুক করেছে আমাদের জন্য। আমরা চাই, যে কারণে সাকিব বলল, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, খেয়ালও রাখতেন, এটা আমরা সবাই জানি। তো আমরা শহীদ পরিবার হিসেবে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারা জেল খাটবে, তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো, আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি। আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায়। রানা প্লাজা বলেন, কোভিডের টাইম বলেন, হোলি আর্টিসান বলেন, ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসেও আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে। আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে। এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে। আমরা এখনও তো অবশ্যই বলতে পারছি না, বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সব কিছুর বিষয়। জনগণকে আহ্বান করব, আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন, ইন্টারিম গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন। অনেক কারণ আছে, বিদেশি রাষ্ট্রের স্বার্থে। 2001 সালের পর রোমরা পাদোয়া যখন বাংলাদেশ বিজয় হয়েছে, অনেক কারণ আছে। 1-11 সময় কিন্তু প্রভাব মুক্ত হয়ে গেছিল, যাকে তার বিস্তারিত না বলি। এই কারণে আমরা চাচ্ছি, যেটা সাকিব বললেন, যে সুষ্ঠু তদন্তটা হোক, সুস্থ ট্রায়াল হোক, এমনিতেই সব কিছু বেরিয়ে আসবে। আসলে সব কিছু বলাও তো ঠিক না। তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, ইনকোয়ারি কমিশন, জুডিশিয়াল কমিশন পুরা ইঙ্গিত ধরে সব কিছু, সব এভিডেন্স সহ তুলে ধরে। অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে, আমরা শুনেছি, কল রেকর্ডিং, নির্দেশ, কারা কারা জড়িত। এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়ারির মাধ্যমে সব প্রকাশ হোক। তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন কেন হয়েছে, কি কারণে করেছে, আমরা বলবো। তৎকালীন আগের রেজিম এর কারণে অনেক বাধা ছিল সোলজারদের ফ্যামিলিকে যোগাযোগ করা, বা ছেলেও কিন্তু অনেক সময় দেওয়া হতো না। কারণ আমরা কিন্তু সৈনিকদের নিজের হিসাবে গ্রহণ করেছি, তাদের পরিবার আমরা নিজের হিসাবে গ্রহণ করেছি, আমাদের বাবারা গ্রহণ করেছে। সো কিছু রেস্ট্রিকশন ছিল, যেটা আমাদের কোঅপারেশন ছিল না, যে কারণে আমরা আসলে কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি। বাট এখন যেহেতু ওই বাধাটা নাই, যেহেতু রেস্ট্রিকশনটা নাই, আমরা চাই মোর দ্যান ওয়েলকাম, আমরা চাই তাদের সাথে বসতে।